প্রিয় বন্ধুরা, আপনারা কি জানেন যে পৃথিবী তার নব নব ভাবে পুনর্গঠন হয়। নব নব ভাবে যেহেতু পুনর্গঠন হয়, তার আকস্মিক এক পরিবর্তন হয়। সেই পরিবর্তন সনাতন আগেই বলে গেছে যে যুগ যুগ উপযোগী আমার এই ধর্ম, যুগ যুগে উপযোগী এই আমাদের ধর্ম সনাতন। সনাতন মানে কি? যুগ উপযোগী। এই যুগ যুগ উপযোগী যে ধর্ম, তাই সনাতন। সনাতন হচ্ছে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান। পৃথিবীর যত বিজ্ঞান আছে তার চেয়েও শ্রেষ্ঠ হচ্ছে সনাতন। তবে সনাতন জড় এবং চিন্ময় উভয় ব্যাখ্যা ভিন্ন ভিন্নভাবে দিয়েছে। জড়জগতের ব্যাখ্যা আমাদের ভিন্নভাবে, চিন্ময় জগতের ব্যাখ্যা আমাদের ভিন্নভাবে। এই জড়জগতের ব্যাখ্যাগুলি একই পর্যায়ে আমরা দেখতে পাই, চিন্ময় এবং জড়। চিন্ময় কখন হয়? যখন আমাদের এই বিজ্ঞান সম্বন্ধ কথাগুলো আমরা শাস্ত্রের যথাযথ অনুযায়ী গ্রহণ করি, তখনই সেটা চিন্ময় হয়। আর যখন সেটাকে আমরা জ্ঞান এবং কর্মের দ্বারা গ্রহণ করি, জ্ঞান কর্মকাণ্ড সকলই বিষের ভাণ্ড, অমৃত বলে যে বা খায়, নানান জনী ভূমে তার জন্ম অদ হতে যায়। যখন সেইভাবে আমরা গ্রহণ করি, তখন সেটা জড়। তো এই জড় এবং চিন্ময় উভয়ই ভগবানের কাছ থেকে। মায়া এবং প্রেম উভয় কৃষ্ণের বন্ধু, কিন্তু মায়া কৃষ্ণের কাছ থেকে এসেছে। আমরা মায়ার পথে চলি এই জন্য। আর চিন্ময় তত্ত্ব কৃষ্ণের কাছ থেকে এসেছে আমরা যখন ভগবানকে জানতে চাই। দুটি ভগবানের শক্তি, একটা মায়া শক্তি, একটা হচ্ছে চিন্ময় শক্তি। চিন্ময় শক্তি শুধু ভক্তরা জানে, আর মায়া শক্তি এই পৃথিবী দ্বারাই আচ্ছাদিত থাকে। আসুন আমরা এই মায়া থেকে মুক্ত হই। জড়বিজ্ঞান এবং চিন্ময় বিজ্ঞান উভয়ই ভগবানের কাছ থেকে আসা। আমরা জড় সম্বন্ধে জানতে গেলে এই জন্ম মৃত্যু জরাবিধি চক্রে বারবার আসা যাওয়া আসা। আর যদি আমরা চিন্ময় বিজ্ঞান সম্বন্ধে জানি, তাহলে আমরা এই জগৎ থেকে মুক্ত হতে পারব। আসুন আমরা সকলে মিলে জড় বিজ্ঞান ত্যাগ করি, চিন্ময় তত্ত্ব যে বিজ্ঞান সেটা গ্রহণ করি। উভয়ই কিন্তু ভগবানের দেওয়া তত্ত্ব। হরে কৃষ্ণ। জয় গৌর, জয় নিতাই। গৌর গৌর প্রেমানন্দে।